ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগে, সেটা পেশাদার ড্রাইভিং লাইসেন্সই হোক বা অপেশাদার ড্রাইভিং লাইসেন্সই হোক। আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব পেশাদার বা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগবে। তাহলে চলুন আর কথা না বলি, মূল ভিডিও শুরু করা যাক। ড্রাইভিং লাইসেন্স করার জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অনলাইনে একটা আবেদন করতে হবে। এখন কিন্তু আপনার অফিসে গিয়ে বা কাগজে আবেদন করার কোনো নিয়ম নেই, জাস্ট অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার নিয়মটা কিন্তু খুবই সহজ, এই জন্য আপনি আমার একটা ভিডিও আছে সেটা দেখে জাস্ট আবেদনটা করে ফেলবেন। জাস্ট ইউটিউবে গিয়ে আপনারা লিখবেন যে কিভাবে ড্রাইভিং লাইসেন্স করতে হয়, দেখবেন প্রথমে আমার ভিডিওটা আসছে, এই ভিডিওটা দেখে আপনারা আবেদনটা করে ফেলবেন। আবেদনটা করার পর আপনাকে কিন্তু একটা লার্নার ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে। এটা পিডিএফ আকারে আপনি আপনার মোবাইল বা কম্পিউটারে সেভ করে নেবেন। আপনার বাসায় যদি প্রিন্টার থেকে থাকে তাহলে এটাকে জাস্ট প্রিন্ট দিয়ে ফেলবেন। ওকে, যদি না থাকে প্রিন্টার তাহলে কোনো একটা কম্পিউটার দোকান থেকে নিয়ে গিয়ে এটাকে প্রিন্ট করে ফেলবেন। ওকে, সো প্রথমে আপনার যে জিনিসটা লাগছে সেটা হচ্ছে একটা লার্নার ড্রাইভিং লাইসেন্স। এটার জন্য অনলাইনে আবেদনটা আগে আপনাকে করতে হচ্ছে। ওকে, 2 নম্বরে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে একটা পাসপোর্ট সাইজের ছবি। এইটা 300x300 পিক্সেলের হতে হবে, আর এইটা 150 kbps এর মধ্যে হতে হবে। তারপর আপনার লাগবে এনআইডি কার্ডের একটা ফটোকপি, তারপর লাগবে আপনার শিক্ষাগত সনদের ফটোকপি। এখন শিক্ষাগত সনদ আপনি কোনটা দিবেন? আপনার সর্বশেষ যে ডিগ্রি আছে, যদি আপনার মাস্টার ডিগ্রি থাকে তাহলে মাস্টার ডিগ্রি দিবেন, যদি অনার্স থাকে অনার্স দিবেন, যদি আপনার এসএসসি বা এইচএসসি বা অষ্টম শ্রেণী পাস থাকে তাহলে সেটা দিবেন। এখন প্রশ্ন হচ্ছে, অনেকেই বলতে পারেন যে আমার তো আসলে শিক্ষাগত যোগ্যতা নেই, মানে আমি পড়ালেখাই করিনি, তাহলে এক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন না। কারণ এখানে আবেদন করতে গেলে ড্রাইভিং লাইসেন্সের জন্য মিনিমাম আপনার অষ্টম শ্রেণী পাস হতে হবে। অষ্টম শ্রেণীর নিচে যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না। তারপর লাগবে আপনার ইউটিলিটি বিলের একটা কপি। ইউটিলিটি বিল মানে হচ্ছে বিদ্যুৎ বিল, ইলেকট্রিক বিল, ওয়াটার বিল বা এই টাইপের টেলিফোন বিল, এইগুলো হতে পারে আপনার ইউটিলিটি বিল। বেসিক্যালি আপনার বর্তমান ঠিকানা প্রমাণের জন্য আসলে এই ইউটিলিটি বিলের কপিটা দিতে হয়। এখন অনেকেই বলবেন যে ভাই মিটার তো আমার বাবার নামে, বা যা কিছু আছে সবগুলো আমার বাবার নামে, বা আমার গার্জেন অন্য কেউ তার নামে, এখন কি করব? বা আমি বাসায় ভাড়া থাকি, এখন আমি কি করব? এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনি যদি ভাড়া থাকেন তাহলে মালিকের কাছ থেকে একটা ইলেকট্রিক বিলের কপি নিয়ে নেবেন, অথবা আপনার বাবার নামে থাকলেও সেটা দিয়ে দেবেন। জাস্ট বর্তমান ঠিকানা প্রমাণের জন্য এটা আপনাকে সাবমিট করতে হবে। ড্রাইভিং লাইসেন্স করার জন্য তারপর যে জিনিসটা লাগবে সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেজিস্টার্ড ডাক্তারকৃতক মেডিকেল সার্টিফিকেট। এখন হয়তো অনেকেই ভাবতে পারেন যে মেডিকেল সার্টিফিকেটের আসলে দরকারটা কি? হ্যাঁ, অনেক বেশি দরকার আছে মেডিকেল সার্টিফিকেটের। কারণ আপনি যখন গাড়ি চালাচ্ছেন তখন আপনার লাইফটা অনেক বেশি ইম্পর্টেন্ট। পাশাপাশি আপনি যে রাস্তায় গাড়ি চালাচ্ছেন, আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন তাহলে কিন্তু রাস্তার পথচারীদের মৃত্যু হতে পারে বা কোনো দুর্ঘটনা হতে পারে, সেই ক্ষেত্রে তাদের লাইফটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন বিষয় হচ্ছে, যদি আপনার চোখে কোনো সমস্যা থাকে, মানে দূরের জিনিস আপনি দেখতে পারেন না, তাহলে কিন্তু আপনাকে ড্রাইভিং লাইসেন্স দিলে আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন, সম্ভাবনা খুব বেশি। আবার যদি আপনার ফিজিক্যাল ফিটনেস জনিত কোনো প্রবলেম থাকে তখনও কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করতে পারেন। এটা যেমন আপনার জন্য ক্ষতিকর, এবং পথচারী বা সাধারণ মানুষের জন্য কিন্তু ক্ষতিকর। সো এই জন্যই মূলত এই মেডিকেল সার্টিফিকেটটা নেওয়া হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই মেডিকেল সার্টিফিকেটটা আপনারা কোথা থেকে নেবেন? কোনো ডায়াগনোসিস সেন্টারে গিয়ে আপনারা পরীক্ষা করে নিতে পারেন, অথবা আপনি কোনো রেজিস্টার্ড ডাক্তার বা এমবিবিএস ডাক্তারের কাছে গিয়ে যদি আপনি বিষয়টা বলেন যে আমি ড্রাইভিং লাইসেন্সের জন্য সার্টিফিকেট নিব, তখন তারা আপনাকে যেসব পরীক্ষার দরকার হয় সেসব পরীক্ষা করিয়ে তারপর আপনাকে সার্টিফিকেটটা দিবে। এখন এটার জন্য একটা সুনির্দিষ্ট ফর্ম আছে, জাস্ট ওই ফর্মটা ডাক্তার কিন্তু ফিল আপ করে দিবে। একটা ফর্ম আছে সুনির্দিষ্ট, ওই ফর্মটা আপনারা যখন অনলাইনে আবেদন করবেন তখনও পাবেন, অথবা আমি চেষ্টা করবো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ফর্মটা দিয়ে দেওয়ার জন্য। জাস্ট ওই ফর্মটা অথবা আপনার ভিআরটি এর ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। ওই সুনির্দিষ্ট ফর্মে কিন্তু আপনার সবকিছু ফিল আপ করে তারপর ডাক্তার কিন্তু সাইন করে দিবে এবং সিল মেরে দিবে। তারপর এটা কিন্তু আপনাকে জমা দিতে হবে। এটা যখন অনলাইনে আবেদন করবেন তখনই আপনাকে জমা দিতে হবে, এবং পরবর্তীতে যখন আপনি ফিজিক্যালি কাগজপত্র নিয়ে যাবেন তখনও কিন্তু এটা লাগবে, এবং এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এই মেডিকেল সার্টিফিকেট যেটা পাবেন সেটা কিন্তু আপনাকে স্ক্যান করে পিডিএফ আকারে আপনার কম্পিউটারে নিয়ে যেতে হবে। ওকে, সো এটার সাইজ কিন্তু সর্বোচ্চ 600 kbps এর মধ্যে হতে হবে। তবে আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যখন আপনারা মেডিকেল সার্টিফিকেট নিচ্ছেন বা টেস্ট করাচ্ছেন তখন রক্তের গ্রুপটাও টেস্ট করিয়ে নেবেন। কারণ এখানে যখন আপনারা আবেদন করবেন তখন কিন্তু রক্তের গ্রুপটাও উল্লেখ করতে হয়। রক্তের গ্রুপটা উল্লেখ করতে হয় অনেকগুলো কারণ আছে। ধরেন কোনো কারণবশত যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন তখন কিন্তু আপনাকে হসপিটালে নেওয়ার প্রয়োজন হতে পারে, তখন আপনার রক্ত যদি লাগে তখন আপনার ইনস্ট্যান্ট রক্ত ম্যানেজ করতে গেলে রক্তের গ্রুপ জানতে হবে। সো আপনি ক্রিটিক্যাল মোমেন্টে হয়তো থাকতে পারেন, এই ক্ষেত্রে আপনার রক্তের গ্রুপটা যদি আপনার ড্রাইভিং লাইসেন্সে থাকে তাহলে কিন্তু রক্ত কালেক্ট করা সহজ হবে। এই জন্য তারা কিন্তু রক্তের গ্রুপটা মাস্ট বি চায়। আপনারা অবশ্যই মেডিকেলের সাথে আলাদা করে এই রক্তের গ্রুপটাও টেস্ট করিয়ে নেবেন। যদিও এটা জমা দিতে হয় না, জাস্ট আপনাদের উল্লেখ করে দিলেই হবে। তারপর বলবো, পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আপনাকে ড্রোপ টেস্ট করতে হবে। সো ড্রোপ টেস্টটা শুধুমাত্র পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে করতে হয়, অপেশাদারের ক্ষেত্রে কিন্তু এটা প্রয়োজন হয় না। আপনার যদি পূর্বে ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে কিন্তু
সেই ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি কিন্তু এখানে আপনাকে উল্লেখ করতে হবে। মানে পুরাতন যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেটা কিন্তু উল্লেখ করতে হবে। আর আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন, মানে এর পূর্বে আপনার ড্রাইভিং লাইসেন্স ছিল না, তাহলে এটা কিন্তু আপনার ক্ষেত্রে প্রযোজ্য না। আপনি যখন অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করবেন তখনই কিন্তু অনলাইনে আপনাকে একটা টাকা জমা দিতে হবে, অর্থাৎ আপনার যে লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন সেটার জন্য কিন্তু একটা টাকা জমা দিতে হবে। আর যদি আপনি পরবর্তীতে পাশ করে যান সবগুলো পরীক্ষায়, রিটেন, ভাইভা, প্র্যাকটিক্যাল সবগুলোতে যদি আপনি পাস করে যান, তাহলে কিন্তু আপনাকে ভিআরটি এর নির্দিষ্ট যে ব্যাংক রয়েছে সেখানে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য যে ফিটা রয়েছে সেই ফিটা আপনাকে জমা দিতে হবে। জমা দেওয়ার পর তারা কিন্তু একটা রসিদ দিবে, সেই রসিদটাও কিন্তু তাদের এখানে সাবমিট করতে হবে। আপনি যদি পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে যান তাহলে কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশন হবে। সো এই পুলিশ ভেরিফিকেশন হওয়ার পর কিন্তু পুলিশ ভেরিফিকেশনের একটা কপিও কিন্তু সাথে জমা দিতে হবে। ওকে, সো আমি আপনাদেরকে মোটামুটি যে বিষয়গুলোর কথা উল্লেখ করলাম জাস্ট এইগুলাই লাগবে, এর বেশি কিছু না। আমি পেশাদার অপেশাদার দুইটাই বললাম, শুধুমাত্র পেশাদারের ক্ষেত্রে ব্যতিক্রম লাগছে যে পুলিশ ভেরিফিকেশনটা লাগছে, তারপর হচ্ছে ড্রপ টেস্টটা লাগছে, এই দুইটা জিনিস লাগছে, আর তেমন কিছু না। আর যদি আপনার পূর্বে ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে সেটা জমা দিতে হচ্ছে, আর নতুন হলে দিতে হচ্ছে না। সো গাইস, এই ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন হবে ড্রাইভিং লাইসেন্স করার জন্য। সো আশা করি বোঝাতে পেরেছি যে ড্রাইভিং লাইসেন্স করতে কি কি কাগজপত্র লাগে। সো ভিউয়ার্স, ভিডিওটি আর লেন্দি করবো না, এখানে শেষ করবো। আপনাদের সাথে এরকম আরো প্রয়োজনীয় ভিডিও নিয়ে দেখা হবে। আজকের মতো আমি হিমেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।